সালাম আলাইকুম সবাই, কি অবস্থা, কেমন আছি? তো এতক্ষণ কি করছিলাম? আমি গাড়ির ভিতরে, গাড়ির বাইরে দৌড়াদৌড়ি হাবি যাবি। তো আমি মূলত এই আমার যে বাবার এই গাড়িটা, এটা আমি একটু দেখাই। তো এই গাড়িটা 2005 এর এলিয়েন A50। তো এটা আমাদের একদম ফার্স্ট গাড়ি। ফার্স্ট গাড়ি বলে ভুল হবে, এটা আসলে 2010-এ আমাদের ফার্স্ট ওনার বাবা নিজেই। 2005-এর গাড়ি, 10 রেজিস্ট্রেশন। আজকে প্রায় 14 বছর ধরে গাড়িটা চালাচ্ছি। তো খুবই আলহামদুলিল্লাহ ভালো পারফরমেন্স দিয়ে আসতেছে, যার জন্য কয়েকবার উদ্যোগ নিলাম বিক্রি করব, বিক্রি করি নাই। এখন গাড়িটা আসলে অনেক পরিমাণে ডেন্ট আর পেন্টের কাজ জমে গেছে। যে একটা দুষ্টু ড্রাইভার রাখছিলাম, এরা ভাই আসে, গাড়ি লাগায় দেয়, ভেঙে চুঙে একাকার করে দেয়, তারপর বাবা আমারে বলে যাও রং করে নিয়ে আসো। তো ওই দিনটাই হলে আজকে আমি গাড়িটা রং করতে নিয়ে যাচ্ছি। মূলত সম্পূর্ণ গাড়িটা ডেন্টিং পেন্টিং করব। আর এইখান থেকে যেটা বলেছিলাম, আপনাদের শেখার অনেক কিছু আছে, জানার অনেক কিছু আছে। আমি ওই পার্টিকুলার জায়গাগুলোতে আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমার বাসা যেহেতু উত্তরাতে, আমি কয়েকটা গ্যারেজে কন্ট্যাক্ট করলাম। এখন আসলে রঙের দাম অনেক বেশি, রঙের দাম অনেক বেশি, যার জন্য আমার এই গাড়িটা ফুল রং করতে 50+ অ্যামাউন্ট চেয়েছে। 55, এমনকি মানে 55-60-এর মতো চেয়েছে, জাস্ট ডেন্টিং অ্যান্ড পেন্টিং। আমার কালারটা আমি যদি বলি, এটা কিন্তু হোয়াইট, কোনো প্রকার আপনার ইয়া না, মানে কোনো পার্ল না বা দানাযুক্ত রং না, ঠিক আছে, একদম সিম্পলি হোয়াইট কালার। তো সবসময় আমরা যেটা জানি, হোয়াইটের দাম একটু কম হয়, কিন্তু কমের কোনো অপশন নাই। আমি সব জায়গায় খবর নিলাম, আমার প্রায় 50+। সো আমি 4-5টা জায়গায় ফোন দেওয়ার পরে আমার একটা পরিচিত, আমার এক বড় ভাইয়ের গ্যারেজ আছে। হয়তোবা গ্যারেজটা অনেক প্রফেশনাল বা হচ্ছে একদম হাই ডেকোরেশন করা, নাম করা কোনো গ্যারেজ না। এটা হচ্ছে আমার এক মামুন ভাই দিয়াবাড়িতে। আমি পার্টিকুলার লোকেশন এবং আমি কার্ডটা যেয়ে দেখাবো। এই গ্যারেজে কথা বলার পরে উনি রাজি হয়েছে। উনি আমাকে 50 চেয়েছিল, তো আমি ইনশাল্লাহ দেখি এটা কতটা কমের মধ্যে পারা যায়। আমার জন্য উনি 45 বললো লাস্টে। হয়তো বা দেয়ার টাইমে যেহেতু ওর নিজের ভাই বাদার, দেখি 40-র মধ্যে আশেপাশে করা যায় কিনা। তো এটা শুধুমাত্র আমার আমার জন্য, এটা কিন্তু আমি বলবো না যে কাস্টমারদের আমি করে দিতে পারবো, বা আমার যদি নন রিলেটিভ অবশ্যই আমার ওয়েল বিশ্বাসটা আসে, আমি হাম্বেল চেষ্টা করব যে আমি যে রেটে করেছি তার আশেপাশে রেটে আপনাদের করে দেওয়ার। কিন্তু মানে 50-55 নিচে আমি কোথাও পাই নাই। কিন্তু এখানে যে উনি আমাকে 45 আমার বলার পর বলেছে, আমি 40-এর মধ্যে করতে পারি কিনা, বা আমার আউটপুটটা কি, রেজাল্টটা কেমন, আমি এটা করার পর আপনাদের দেখাতে পারবো। আর যাই, যে বাকি কথা বলি, আর আমি সম্পূর্ণ আমার গাড়িটার অবস্থাটা আমি দেখাই যে আসলে কত জায়গায় ডেন্টিং এর কাজ। থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের দিয়াবাড়ি খালপাড়। খালপাড় থেকে সোজা যেই রাস্তাটা গেছে, এখানে ডানে গাড়ির শোরুম আছে, লেফটে গাড়ির শোরুম আছে। জাস্ট এখানেই আপনার এই বাই ইব্রাহিম অটোমোবাইলস যেই কার সেন্টারটা আছে, এটা এখান থেকে হাতে লেফটে গেলেই এই হচ্ছে গ্যারেজের রোডটা আর কি। আই নো ইটস উইয়ার্ড, একটু মানে ভাঙা, অন্যান্য গ্যারেজের মতো না, বাট ওই যে বললাম আপনারা অন্যান্য জায়গার তুলনায় যে একটা কম বাজেটে প্রায় 5 থেকে 10 হাজার টাকা সেভ করতে পারবেন, তো একটু কষ্ট করে ভিতরে গেলেও কোনো সমস্যা নেই। আর আমি যতটুকু দেখলাম, মামুন ভাই কিন্তু প্রাডো, মার্সিডিস, BMW গাড়িও দেখলাম ওনার ডেন্টিং পেন্টিংয়ে কাজ করায়। তো আসলে কোনোভাবেই হেলাফেলা করার মতো না। এই হচ্ছে সেই গ্রেট ওয়াল, দুই গাড়ি দুই দুই রাস্তার মাঝখান দিয়ে গেছে। যদি আসলে কয়েকটা গ্যারেজ আছে, এটার মধ্যে মাঝের যেই গ্যারেজটা, এটাই হচ্ছে মামুন ভাইয়ের গ্যারেজ। এটা So আপনাদের কেউ দেখিয়ে দিবে। গাড়ির যদি কন্ডিশনটা দেখাই, আসলে গাড়ির আসলে কোনো কন্ডিশনের অবস্থায় নাই। গাড়ি এদিক দিয়ে মানে খুব বাজেভাবে লেগেছিল। এইখানে আবার ভেঙে ফেলছে, বরাবর লাগছিল। তারপর এখানে পুরা ক্র্যাক, এই জায়গাতে পুরা ফাটা ছিল অবস্থা। দেখছেন ড্রাইভার মেরে কি করছে গাড়িটারে, আল্লাহ। দেন এই যে এই জায়গায় বের হয়ে গেছে কালার। এই জায়গার অবস্থা তো খুবই জঘন্য। এইটা পুরা বাংলা স্প্রে করা, মানে কি বলবো, গাড়ি দেখাইলে নিজেরই খারাপ লাগতেছে যে লাইক এতদিন কিভাবে চালালাম। এটা তো বাম্পারে বাড়ি লাগাই পুরা ব্যাগডালা ভচকায় ফেলছিল। দেখেন অবস্থা কি, এই জায়গাটারে পুরা ড্রাইভার মেরে এটার পরে ডেন্টুটা এটারে বাংলা স্প্রে করে দিচ্ছে। প্লাস এই যে এই অবস্থা, হলো আমার পেছনের অবস্থা। পেছনের অবস্থা দেখে এটা মাথা নষ্ট।
আর এখানেও আপনার হচ্ছে হালকা ডেন্ট, এই যে এই জায়গাটার মধ্যে চাপা খাওয়া, এই সাইডটা আছে, আর এই পাঁচটা পুরা, মানে সব মিলিয়ে এই যে এখানেও কালার করতে হবে। এই যে এখানে পুডিং পুডিং উঠানো, এখানে খারাপ অবস্থা। তারপর এইখানে যদি দেখাই, এই যে এইখানে পুরো জং ধরে গেছে, এগুলা সব তুলে আবার রং করতে হবে। ঠিক আছে, এইগুলো একদম অ্যাকুরেট সুন্দরভাবে না মিলালে তাহলে হবে না। এই হচ্ছে অবস্থা। তো আসুন মামুন ভাইয়ের সাথে কথা বলি। মামুন ভাই চলে আসছে একটা রয়্যাল এন্ট্রি নিয়ে। রয়্যাল এন্ট্রি নিয়ে আমাদের মামুন ভাই চলে আসছে। আসসালামু আলাইকুম। এই শোনো শোনো, গাড়ি যক্ষা, গাড়িতে এখন বলবো, আমি তো বললামই। আচ্ছা বাম্পার খুলে দিও। মামুন ভাইয়ের গ্যারেজ, এটা কি আসলে মিধা অটো? আমি নামটা দিয়ে জানতাম না, মিধা অটো না? আচ্ছা এটা লোকেশনটা কই একটু বলো তো। এটা হচ্ছে খালপার ব্রিজ পাড়াইয়া সামনে আসলেই বিয়েটির আগে হাতের বাম সাইডে। আচ্ছা এইটা হচ্ছে মামুন ভাইয়ের গ্যারেজের লোকেশন। আমি তার নাম্বার দিয়ে দিব। আমি আমার কাস্টমার, তোমার কয়টা লাগবে, তোমার কয়টা কাস্টমার লাগবে তুমি ভিডিওতে বলে দিবা। আমার এতগুলা কাস্টমার লাগবে, ইনশাল্লাহ চলে আসবে সব। ইনশাল্লাহ সবাই রে বড় ভাই নিজের মতো করে সুন্দর করে গাড়ি কাজ করে দিবে। আগে আমারটা দেখাইতে আসছি, দেখি সে কি বলে। ঠিক আছে, আপনি দেখেন, গাড়ি দেখে নেন। এই যে শুরু হয়েছে এখন, এইটা লাগবে সেটা লাগবে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে টানা নাকি? এদিকে আমি একটু দেখাই নি, এই যে নিচে এগুলো পুটিং টুটিং খায় একদম ভালো করে, যেগুলো আর কি একটু এইটা, এই যে মেন, এই যে এই যে এই কোনাটা ছিল আটকানো, এটা পরে রং করে না, এই যে দেখেন এই জায়গাটা। ঠিক আছে, গাড়ি হচ্ছে ডাক্তার আসতে, গাড়ি রোগী দেখতেছে, এই ব্যাগডালাটা বাইক খাইছিল কোনো মতে উঠাইছে। ঠিক আছে, ডেন্ট এখন কাভার নাই না, কাভারটা নাই, লাগাবো না, আগে রং করে শেষ করে দেবো। এটা বাম্পারটা লাগছে তো এই জন্য চ্যাপটা খায় রয়েছে, এটা খুলে দিলে তারপর ইয়ে হয়ে যাবে। আমি জানতাম তো, গাড়ি দেখলেই কবে গাড়ি তো শেষ, গাড়ি তো মরে গেছে, বেঁচে নাই, গাড়ি বেঁচে নাই। এইভাবে প্রথমে আপনি আসলে গাড়ি এভাবে ইন্সপেকশন হবে, আসলে গাড়ি কি হবে না হবে সব চেক টেক করে আপনাদের একটা আনুমানিক ধারণা দিয়ে দিবে হচ্ছে মামুন ভাই, আমারটা যেরকম করে দেখছে। বাম্পারটা অবস্থা খুবই খারাপ, বাম্পার আর দুইটা ফক নাই। শীতের দিন আইতেছে না, ফগ লাগাবো, ওই ডাক্তার রোগী দেখে ফেলছে, এখন নেগোসিয়েশনের মধ্যে যাব আমরা, দেখা যাক কি আসলে বিষয় কেমন পড়তে পারে। তো এই হচ্ছে ভাইয়ের অফিস। অফিসটা মানে লাক্সারিয়াস না হলেও ভাইয়ের মনটা কিন্তু লাক্সারিয়াস, একদম ভালো বাজেটের মধ্যে সবচেয়ে ভালো কাজটা পাবেন, এই আশা করেই আমি এখানে আসছি। মামুন ভাইরে বলছি যাতে উনি মানে আমার কাস্টমার যারা আছেন, আমার রেফারেন্সে যারা আসবে তাদের বেস্ট সার্ভিসটা আমার মতো করে দেওয়ার। কি ভাই? ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ। অলরেডি অনেক রাত হয়ে গেছে, আমি কিছুটা অ্যাডভান্স করার জন্য এসেছিলাম ব্যাংকে। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।